নমস্কার বন্ধুরা, রান্নাবাটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে এখানে বানাবো ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট। কিভাবে তাড়াতাড়ি এবং সুস্বাদু অনুষ্ঠান বাড়ির মতো বানাবেন সেটাই আমি দেখাবো। চলুন শুরু করা যাক রান্নাটা। এখানে দুটো ইলিশ মাছের মাথা নিয়ে নিয়েছি। আর লাগছে, আমি একটা বাঁধাকপি এরকম কুচিয়ে নিয়েছি, দুটো আলু নিয়েছি এরকম ছোট করে কেটে, চারটে কাঁচা পাকা লঙ্কা নিয়েছি, আর দুটুকু আদা নিয়েছি, একটা টমেটো নিয়েছি। চলুন শুরু করা যাক রান্নাটা। প্রথমে আদা, লঙ্কা আর টমেটোটার একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা এখানে রেডি। কড়াইটা গরম হয়ে গেছে, এবার এখানে এক কলা মতো তেল দিয়ে দেব। ফোড়নে দেব একটা গোটা তেজপাতা। এবার আলুগুলো দিয়ে ভেজে নেব। আলুগুলো ভাজার সময় এখানে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আমি এখন কিছুটা পরিমাণ লবণ দিয়েছি, পরে আবার দেখে দেব। আমি একটু অন্যরকমভাবে এটা করছি, আপনারা দেখুন। হয়তো আপনাদের খুব তাড়া থাকবে রান্নায়, তখন এইরকমভাবে করবেন, খুব ভালো হবে খেতে আর তাড়াতাড়ি হয়ে যাবে। এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। আলুগুলো এখানে ভাজা হয়ে গেছে। এবার যে একটা পেস্ট বানিয়েছিলাম ওটা দিয়ে দেব। এবার এটা একটু ভালো করে কষিয়ে নেব। এখানে দিয়ে দেব হাফ চামচ জিরের গুঁড়ো। এই মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে, না হলে গন্ধ বেরোবে কাঁচা। এবার এখানে হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। গরম মশলার গুঁড়োটা আমি এখন দিচ্ছি কারণ ইলিশ মাছের মাথা দেবো তো পরে, তাহলে ইলিশ মাছের গন্ধটা থাকবে। যদি আমি পরে গরম মশলাটা দিতাম তাহলে গরম মশলার গন্ধে ইলিশ মাছের গন্ধটা ভালো পাওয়া যাবে না। মশলাটা কষানো হয়ে গেছে, ঠিক এই সময় আমি এক চামচ পরিমাণ চিনি দেব। এবার বাঁধাকপিটা দিয়ে দেব। আস্তে আস্তে নেড়ে নেব। এবার এটা ঢাকা দিয়ে দেব, তাহলে জল ছেড়ে যাবে। আবার নেড়ে দেব পরে। খানিকক্ষণ হয়েছে, এবার ঢাকাটা তুলে আবার একটু নেড়ে দেব। আস্তে আস্তে জল ছাড়তে শুরু করেছে। আমি বাঁধাকপিতে এক্সট্রা জল দেব না, আমি বাঁধাকপির জল দিয়ে এই রান্নাটা করব। আবার ঢেকে ঢেকে আমি বাঁধাকপিটা পুরো কষিয়ে নেব। ভালো পরিমাণে জল বেরিয়েছে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। বাঁধাকপিটা এখানে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এটা একটা পাত্রে তুলে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার এখানে তেল দিয়ে দেব। এবার যে মাথাগুলো রেখেছিলাম ইলিশ মাছের, ওইগুলো ভেজে নেব।
একটু ভালো করে ভেজে নেব। মাথাগুলো একটু ভেঙে নিয়ে ভাজবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। দিলাম। এবার যে বাঁধাকপিটা তুলে রেখেছিলাম ওইটা দিয়ে দেব। এবার এটা দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হলো। আর এই রকম ভিডিওগুলো পেতে পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন। দেখলেন তো কিভাবে খুব সহজেই তাড়াতাড়ি ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘন্ট হয়ে গেল। আমার রেসিপিটা নামানো হয়ে গেছে। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।